অসংখ্য লেয়ারযুক্ত আর কত সুন্দর একটা পরোটা যদি বানাতে চান, আজকের পরোটার বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম। দেখেন কতগুলো এখানে লেয়ার হয়েছে। এভাবে যদি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখবেন। প্রথমে শুরুতে আমি একটা কথা বলবো, যে কোনো কাজ করার আগে প্রথমে কঠিন মনে হয়, তারপর করার পরে মনে হয় খুব সহজ। একটা বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণে ময়দা। আটা দিয়েও যদি আপনি বানাতে চান তা দিয়েও হবে, তবে ময়দা দিয়ে বানালে একটু ভালো হয়। এখন আমি 1.5 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি। আপনি যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি স্বাদ মতো দিব লবণ, আর দিয়ে দিব এখানে প্রায় 4 চামচের মতো সয়াবিন তেল। এখন তেল, লবণ সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশাতে যখন সব কিছু একসাথে মেশা হয়ে যাবে তখন কিভাবে বুঝবো যে সব কিছু আমার ঠিকঠাক আছে? হাত দিয়ে যখন আমি মুঠো করলে যখন জমে যাবে তখনই ভাববো যে আমার ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিব। দেখেন এখন হাত দিলে সুন্দর হয়ে মুঠো হয়ে যায়। এখন কিন্তু একবারে কিন্তু পানি দিতে যাব না, কারণ একবারে পানি দিতে গেলে ডোটা যদি নরম হয়ে যায় তখন কিন্তু শক্ত করতে আবার সমস্যা। এর জন্য আমি বারবার দিয়ে নিব। আমি 2 বার দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এই ময়দাটাকে সুন্দর করে আমি মথে নিব। এটা যদি আমি ভালো করে মথে নিই তাহলে কিন্তু পরোটাটা বানাতেও খুব সুন্দর হবে আর বানানো সহজ হবে। এভাবে আমি ভালো করে এই ডোটাকে মথে নিব। এখন হাতে আমি একটুখানি তেল মেখে উপরে দিয়ে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমার দেখেন রেস্টের পরে ডোটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা গোল রুটি বানিয়ে নিব। গোল রুটিটার উপরে গোল হলেও চলে, যে একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নাই। এখানে তেল দিয়ে দিব আর ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে তারপর আমি একটা চাকু দিয়ে মাছ বরাবর এভাবে কেটে বাস করে নেব। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নেবেন যে কিভাবে আমি এই কাজটা করতেছি। এখন এভাবে আপনি বাসগুলো দিয়ে দিবেন। এখন হাত দিয়ে চেপে মাথার মধ্যে যে এইটুকু দেখা যায় এটা আমি খুব চেপে এই ডোটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিব। এতে আপনার যখন আমি এই পরোটাটা ভাজবো তখন লেয়ারগুলো ভিতরে থাকবে আর বাহিরে আসবে না, আর বানানোর পরও দেখতে খুবই সুন্দর হবে। এখন বেলুনে যাতে না লেগে যায় আমি আরেকটু ময়দা দিয়ে দিব। দিয়ে এখন আমি 4 কোনা করে সুন্দর করে আমি এই পরোটাকে বানিয়ে নেব। সুন্দর নিজের হাতে যদি বানিয়ে খায় তখন কিন্তু খেতে ভালো লাগে। বাইরে হোটেল থেকে যদি না এনে নিজেই বানানো যায় তাহলে কিন্তু সেটা স্বাদ আরেকটু বেশি হয়। এখন আমি একটা প্যানের মধ্যে আমি একটা করে পরোটা দেব। পরোটাটা কিন্তু প্রথমে আমি তেল কিংবা বাটার কিছুই দিব না, এপাশ ওপাশ হালকাভাবে একটু ছেঁকে নিব। এভাবে যদি ছেঁকে তারপর আমি পরে বাটার দিই তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে মশমশা হয়ে যাবে। আমি কিন্তু এখানে বাটার দিয়েছি, আপনি ইচ্ছা করলে তেলও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন, যাই দেন। আর তেলের পরিবর্তে যদি বাটার কিংবা ঘি দিয়ে তাহলে তো একটু টেস্ট বেশি হবে। দেখেন একটা পরোটা আমার একদম বালিশের মতো ফুলে গেছে। দেখেন কত সুন্দরভাবে এত মজাদার একটা পরোটা বানিয়েছি। এভাবে একবার হলে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি আরেকটা দেখাচ্ছি, কত সুন্দর করে দেখেন ফুলে গেছে। মথানোর মধ্যে যদি ডোটা ভালো করে মথে নেন তাহলেই কিন্তু এভাবে সুন্দর হয়ে ফুলে যাবে। দেখেন আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো এখানে ভিতরে লেয়ার হয়েছে। এটা কিন্তু আমি খালি খেয়ে ফেলেছি একটা। এটা কিন্তু আপনি যা ইচ্ছে দিয়ে খেয়ে কতই না সুন্দর হয়েছে। যদি আমার এই পরোটাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।